আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। তামাম বিশ্বের মুসলমান ভাইয়েরা এবং বোনেরা পবিত্র রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই প্রত্যাশায় আজকে বাংলাদেশের প্রেক্ষাপট তথা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কথা বলতে চাই। সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামের অনেক শত্রু এমন আছে যারা বাংলাদেশ জামাত ইসলামীর ভালো কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এর কারণ হলো জামায়াতে ইসলামের ভাইয়েরা তারা কোরআন স্টাডি করতে হয় বাধ্যতামূলক, হাদিস অধ্যয়ন করতে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়, ৫ ওয়াক্ত নামাজের হিসাব ৫ অন্তর দিতে হয়, এরপর দাওয়াত দিতে হয়, কর্মীদের সাথে যোগাযোগ করতে হয়, আত্মসমালোচনা করতে হয়। এই কাজগুলি বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাইয়েরা করে। সুতরাং তারা প্রশংসা পাওয়ারই যোগ্য। এরপর মাঠে ময়দানে তাদের অনেক কাজ আছে, তাদের অর্থনৈতিক ভিত্তি আছে, তাদের মেডিকেল আছে, তাদের হাসপাতাল আছে, অর্থাৎ তারা জনকল্যাণমূলক কাজ তারা করে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো আর জনকল্যাণমূলক কাজ করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। অর্থাৎ যে কাজে সফলতা, যে কাজে অগ্রগতি, যে কাজে উন্নতি, এই কাজটাই বাংলাদেশ জামায়াত ইসলামী করে। বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রশংসা এই জন্য মানুষ করে, শত্রু হয়েও সে তারা বন্যা যখন আসে তখন বন্যার্ত মানুষদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, ত্রাণ তাদের মধ্যে বিতরণ করে। এরপর তাদের মধ্যে চাঁদাবাজি নাই, মাস্তানি নাই, গুন্ডামি নাই। এরপর আবার তাদের আভ্যন্তরীণ নির্বাচন হলে সেগুলোতে তারা নিজের থেকে কেউ আগ বাড়িয়ে যায় না যে আমাকে নির্বাচিত হতে হবে, বরং কেন্দ্রীয় থেকে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের আলোকেই তারা কাজ করে। তাদের মধ্যে লোভ কম। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমান বেশ ধরনের ভূমিকায় আছে। তো রমজান মাস পর ইনশাআল্লাহ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, সরকারি দলের গঠনমূলক সমালোচনা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা বর্তমান বিরোধী দলকে সঠিকভাবে সরকারি দলের সমালোচনা করার তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।